মাননীয় শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দদের, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে পশ্চিমবঙ্গ দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ 20শে জুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদা সহকারে উদযাপিত হচ্ছে। আমরাও আমাদের বিদ্যালয়ে এই দিনটিকে যথোচিত মর্যাদা এবং গর্বের সহিত উদযাপন করছি। একেবারে দিনের শুরুতেই পবিত্র মঙ্গল শঙ্খধ্বনি এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের শুভ সূচনা হয়েছিল। তারপর নাচ, গান, বক্তব্য এবং কুইজের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে যথাযথভাবে উদযাপন করেছি। আজ এই 20শে জুন যে পশ্চিমবঙ্গ দিবস, তার একটা বিশেষ প্রেক্ষাপট রয়েছে, একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজদের অধীনে থাকার পর তীব্র স্বাধীনতা আন্দোলন এবং বীর সেনানীদের, বীর সৈনিকদের, ভারত মায়ের সন্তানদের আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষ যখন স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল 1947 সালে, সেই সময় সুচতুর ইংরেজরা তাদের বিষাক্ত কূটনীতি প্রয়োগ করে ভারতবর্ষের উপরে। তারা দ্বিজাতিতত্ত্বের বীজ বপন করে দেয়। অবশ্যম্ভাবী জন্ম হয় পাকিস্তানের। তো সেই সময় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ চুলচেরা বিশ্লেষণ করেন যে কোন প্রদেশ কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে। শুরু হয় অবিভক্ত বাংলাকে নিয়ে টানাপোড়েন। আর এই সময়ে আসরে নামেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখন খুব ব্যস্ত হয়ে উঠেছে, একটু ইতিহাসটা জানলে আমার মনে হয় ভালো লাগতো। তো কে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? আমরা যাকে বাংলার বাঘ বলে জানি, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালে তার পিতার মতোই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম জওহরলাল নেহরু মন্ত্রিসভার শিল্প এবং বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই সময়ের বাঙালি চিন্তাবিদরা যদুনাথ বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাদ সাহা সবাই মিলে অবিভক্ত বাংলাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার তীব্র দাবি জানান। তারা জনমত গড়ে তোলেন। সেই সময়ের কিছু হিংসাত্মক ঘটনা ভাবতে বাধ্য করে তখনকার নেতৃত্ববৃন্দকে যে বাংলাকে ভেঙে দেওয়াটা অবশ্যম্ভাবী। লর্ড মাউন্ট ব্যাটেনের পরামর্শক্রমে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় 20শে জুন যে বাংলাকে ভাগ করে দেওয়া হবে। একটা অংশ চলে যায় পূর্ব পাকিস্তানে, যা বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিম প্রান্তের অংশটি হয়ে যায় পশ্চিমবঙ্গ, আমাদের জন্মভূমি, আমাদের এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের সবার জানা উচিত, জানা দরকার। আমাদের অতীত ইতিহাস আমাদের সমৃদ্ধ করে। রবীন্দ্রনাথ এক সময় লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, বাংলা সত্যিই তখন সোনার বাংলাই ছিল। এই বাংলার মাটি ছিল সোনার থেকেও খাঁটি। সেই সময় কে যেসব প্রতিভাগুলো আমাদের এই বাংলার মাটিতে জন্মেছিলেন, যা সারা ভারতবর্ষ তথা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল প্রাপ্তির মাধ্যমে বাংলা এবং ভারতবর্ষকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। স্বামী বিবেকানন্দ এই মাটিতেই জন্মেছিলেন, যিনি ভারতের আধ্যাত্মিক ভাবনা এবং আধ্যাত্মিক চেতনাকে বিশ্বের দরবারে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি আরও অনেক বিলম্বিত হতো। এক সময় তখনকার সময়ের এক
স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজ যা ভাবে সারা ভারতবর্ষ ভাবে আগামীকাল। তো সেই জায়গা আমরা স্বাধীনতার সময়ে ছিলাম, কিন্তু স্বাধীনতার পর প্রায় ৮০ বছর আমরা অতিক্রম করেছি। সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু বাংলা আস্তে আস্তে করে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। আজ আমরা সর্বভারতীয় নিরিখে অনেকটাই পেছনের সারিতে কিন্তু আছি। আর নয়, এবার আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার পালা। আর এই সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করবে আমাদের প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রীরা, যারা তাদের নিষ্ঠা, পরিশ্রম, জ্ঞান এবং প্রতিভার মাধ্যমে আমাদের এই পশ্চিমবঙ্গের বিকাশ ঘটাবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষকে আবার বিশ্বের দরবারে সুউচ্চ জায়গাতে প্রতিষ্ঠিত করবে। আজ এই পশ্চিমবঙ্গ দিবসে সবাইকে আবারও আমার অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার আপাতত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।